কোনো অন্যায় অত্যাচার হয় আমাদের যে সমস্ত কর্মী বাহিনী আছে, নেতৃবৃন্দ আছে, তাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার করা হয়, একসাথে তার বিরুদ্ধে লড়ব। মানবতার দায়িত্ব আমি নিচ্ছি। আমি সেনাপ্রধানের কাছে আত্মপত্র করি, মাননীয় প্রশাসন আপনার কোথায় আমার ওই দিনকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে করা হয়েছে, ওই দিনকেই গণভবন লুটপাট করা হয়েছে, ওই দিনকেই জাতীয় সংসদ ভবন, যেখানে আমাদের পবিত্র স্থান লুটপাট করা হয়েছে। আজকে আপনারা
সারা টুঙ্গিপাড়াবাসী, সমস্ত টুঙ্গিপাড়া থেকে যারা এসেছেন, আমরা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে বলতে চাই, আমাদের এই টুঙ্গিপাড়ায় যদি রাজাকার আলবদর আল শাম, ওই বিএনপি, জামাত ইসলাম, ছাত্র শিবির, ছাত্র দল যদি কোনো কিছু করতে চায়, আপনারা তার দাঁত ভাঙা জবাব দেবেন। আমাদের আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের বাড়িতে অগ্নি সংযোগ করছে এবং ডাকাতি করছে। এটা কি কোঠা আন্দোলনে ছিল? কোঠা আন্দোলনে আজকে দায়িত্ব পেয়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আজ সারা বাংলাদেশে কোঠা আন্দোলনের নামে আপনাদেরকে সামনে দিয়ে জামাত ইসলাম, বিএনপির, ছাত্র শিবির, ছাত্রদল, ওই জঙ্গিরা তারা ডাকাতি করছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর চালিয়ে দিচ্ছে। এবং আপনারা জানেন, মুক্তিযুদ্ধের স্তম্ভ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 32 নম্বর বাড়ি, যে বাড়ির লাল সবুজের পতাকায় ঘেরা বঙ্গবন্ধুকে যেখানে হত্যা করা হয়েছিল, সেই বাড়িতেও অগ্নি সংযোগ করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায়। আর অবিলম্বে এদের শাস্তির আওতায় আনতে হবে। সম্পর্কে হত্যা করেছিল 1975 সালের, আর 2004 সালে 21শে আগস্ট আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি শেখ হাসিনাকে 21শে আগস্ট হত্যা করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছিল, জ্ঞানের বোমা মেরেছিল। আবার 2004 সালে এসে এই আমেরিকার ষড়যন্ত্রের মাধ্যমে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে সামনে রেখে ওই আমেরিকার চক্রান্তে জামাত, বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির, সন্ত্রাসী গ্রুপ আজ আপনারা আর্মির মাধ্যমে যে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে বিদেশ যেতে বাধ্য করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ইয়া আল্লাহ, তোমার কাছে দাবি করছি, ফরিয়াদ করছি, এই টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণ, সর্বস্তরের সাধারণ জনগণের পক্ষ থেকে দোয়া করছি, আল্লাহ তুমি শেখ হাসিনাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনবে। এই তুমি আমাদের শেখ হাসিনা যাতে সুস্থ থাকে, শেখ রেহানা যাতে সুস্থ থাকে, শেখ পরিবারের সবাই যাতে সুস্থ থাকে, সেই কামনা করছি, সেই প্রার্থনা করছি। আল্লাহ তুমি সবাইকে সুস্থ রেখো। আল্লাহ, আমরা শপথ করতে যাবো, একটু করেই আমাদের শপথ হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু রাজকন্যা শেখ রেহানা যতদিন এই বাংলাদেশে না আসবে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। এই দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আজ আমাদের বঙ্গমাতা বেগম মুজিবের জন্মদিন। ইয়া আল্লাহ তুমি বেগম মুজিবকে ব্যস্ত নসিব করো। ইয়া আল্লাহ 15 আগস্ট 1975 সালের 15 আগস্ট তাকে নির্মমভাবে শহীদ করেছিল মাওলানা। আজ তার জন্মদিন। ইয়া আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, ইয়া মাওলা তোমার কাছে ফরিয়াদ করছি, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আজ আমাদের এই শোককে শক্তিতে রূপান্তরিত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আজ টুঙ্গিপাড়ার সর্বস্তরের জনগণ, লক্ষ লক্ষ জনতা আজ হাত তুলেছে। আল্লাহ তুমি আমাদের দোয়াখানি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।